নমস্কার সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো এখন যেহেতু প্রায় নভেম্বরের শেষ, মানে ধরুন ডিসেম্বর চলেই এলো, তো এখানেও প্রায় স্নোফল শুরু হয়ে গেছে। কালকে প্রচুর হেভি স্নো হয়েছে এবং স্নোতে আমাদেরও প্রচুর প্রবলেম হয়েছে। সব কিছুই আমি বলবো আপনাদেরকে গল্প করতে করতে, এবং আপনাদেরকে দেখাবো যে এখানে স্নোতে আমাদের কীরকম অবস্থা হয়, রাস্তাঘাটের অবস্থা কীরকম হয়। তো যখন ইন্ডিয়াতে থাকতাম তখন আমার খুব ভালো লাগতো যে স্নোতে থাকবো, বা প্রথম বছর যখন এখানে এসেছিলাম তখনও ভালো লাগতো যে স্নোতে বেরোবো, করব, মজা করব। দিয়ে পরে আসল যখন আপনি এখানে থাকবেন তখন মনে হবে যে না, স্নো না এলেই ভালো। ওই দুদিনের জন্য ঘুরতে গেলাম স্নোতে, পাহাড়ে, ওটাই ভালো। কিন্তু এই যে পাহাড়ে স্নোতে থাকার যে প্রবলেম, সেটা এখানে থাকার পরেই বোঝা গেল। তো আপনাদেরকে প্রতিটা জিনিস শেয়ার করব যে আমাদের স্নোতে আমরা কি কি প্রবলেম ফেস করি। তো আজকে আমাদের এখানে এখন শনিবার এবং আমরা একটু যাচ্ছি বেসিক্যালি গাড়িটাই দেখাতে। তো আপনাদেরকে বলছিলাম ওই যে প্রচুর প্রবলেম দেখা দেয় এখানে স্নো শুরু হলে। না, রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে, তারপরে আমি কালকের ঘটনাটি বলবো। তো এই যে দেখছেন, এটি হচ্ছে এখানে খুবই সুন্দর রাস্তাগুলি লাগে দেখতে, পুরো চারিদিকে বরফে ঢাকা থাকে। কিন্তু যখন প্রচণ্ড স্নোফল হবে তখন কিন্তু রোডগুলো এরকম ক্লিন দেখতে পাবেন না, যা পুরো রোডে মানে স্নোতে ভরে থাকবে, গাড়ি স্লিপ করবে। তো যেহেতু প্রচুর স্নোফল হয় তাই যতই স্নো ক্লিনিং গাড়িগুলো পেরোক না কেন, সাথে সাথে আবার স্নোতে কিন্তু ভরে যায়। ফলে কি হয়, যেহেতু আমরা পাহাড়ে থাকি তাই প্রচুর উঁচু নিচু জায়গা তো থাকেই, মানে আপ হিল ডাউন হিল। তো সেই কারণে প্রচুর কিন্তু গাড়ি স্কিড করে। একটা ঘটনা হয়েছিল আগের বছর, সেটা হলো আমাদের একজন বন্ধু, সে হাইওয়ে দিয়ে আসছিল এবং তার যথেষ্ট নতুন গাড়ি এবং ভালো গাড়ি, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু স্কিড করে গেছে। তো সেই তার গাড়ি স্লিপ হয়ে এমনভাবে হাইওয়েতে ধাক্কা লেগেছে যে তার গাড়ি কিন্তু আর রাখা যায়নি। তো দিয়ে পরে সেই ইন্স্যুরেন্স কোম্পানি এসে তার গাড়িটি নিয়ে গেছে। তবে এই স্নোফলের পরের দিন কিন্তু যখন রোদ ওঠে তখন কিন্তু চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগে। প্রতিটা গাছে মনে হবে যেন তুলো ধরে রয়েছে, ঠিক সেই রকম স্নোগুলো তার উপর পড়ে গাছের উপর, এবং দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখতে যতটা সুন্দর লাগে, বাইরে কিন্তু আপনি হাঁটতে পারবেন না, মানে এই যে এত রোদ দেখাচ্ছে, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একটুক্ষণ হেঁটে গেলেই কিন্তু সর্দি হয়ে যাবে। তো এতটাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়, তো তার ফলে হাঁটাও যায় না। এবং এই হাওয়াটা দেয় তারও একটা রিজন রয়েছে। হাওয়া দেওয়ার ফলে কি হয়, গাছের যে ডালে বা গাছের পাতার উপর স্নোগুলো জমে থাকে সেগুলো আবার ঝরে যায়। তো এবার বলি আপনাদেরকে যে কাল যে ঘটনাটি ঘটেছিল। তো কালকে ঘটনাটি হচ্ছে, আমরা গিয়েছিলাম স্নোফলের আগে, জাস্ট বেরিয়েছিলাম একটু ওয়ালমার্টে। তো সেখান থেকে ফেরার পরে যখন আমরা গাড়ি পার্ক করি, তারপরে আবার গাড়ি স্টার্ট করতে যাই, তখন দেখি যে আর গাড়ি স্টার্ট হচ্ছে না। মানে এখানে এতটাই ঠান্ডা থাকে, মাঝে মধ্যে এই প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো অনেকেরই এই জিনিসটা হয় অনেক দিন পরে, যেহেতু এত বেশি ঠান্ডা, সেই কারণে। তো সেই জন্যই আমরা আজ গিয়েছিলাম শোরুমে গাড়িটি চেক করাতে। তো যদিও তারা দেখে পরে বললো যে সেরকম কোনো প্রবলেম নেই। তো আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে যে এখানের কার শপগুলি বা কার রিপেয়ার শপ এইসবগুলি কীরকম হয়। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে, বা আপনারা যদি এরকম আরও স্নোফলের নানা রকম এক্সপিরিয়েন্স জানতে চান, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার খুব ভালো লাগবে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে পারলে। তো এই দেখতেই পাচ্ছেন, ঘর বাড়ির চারিদিকে কিন্তু স্নোতে ভরে যায়, এবং সবথেকে মুশকিল কাজ হচ্ছে এই ড্রাইভওয়েগুলো যেগুলি আছে এগুলি ক্লিন করা। কারণ আপনি যদি ঘরের বাইরের রাস্তাটি ক্লিন না করেন, তাহলে আবার নিজের গাড়িও বার করতে পারবেন না, কারণ প্রচুর স্কিড হয় বরফের ফলে, তার জন্য খুব মুশকিল হয়ে পড়ে।
তো এই জন্যই এখানকার মানুষজন চায় যে যত পরে স্নোফল হয় ততই ভালো। তো যেমন আমাদের নিউ ইয়র্কে এত স্নোফল হয়, আবার ক্যালিফোর্নিয়া, টেক্সাস এই সাইডে কিন্তু এরকমভাবে স্নোফল হয় না। তারা আবার স্নোফল এনজয় করতে হলে পাহাড়ের দিকে যায়, বা অনেকে আবার নিউ ইয়র্ক সাইডেও ঘুরতে আসেন স্নোফল দেখার জন্য। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো।